যে আমাদের কাছে সর্বোচ্চ দাম আছে 2.5 লাখ টাকা। এই যে একটা আছে, এটা আমরা এই অবস্থায় আনছি আরো 10 থেকে 12 বছর আগে, কিন্তু এটার বয়স অনেক হবে, অনুমানিক বলা যায় না, তারপর 30 বছরের কম। আমাদের এই জায়গায় বেশ কিছু বনসাই আছে, যেমন যেটা চোখের সামনে দেখতেছেন এটা হলো জিনসান বট। বট থেকে আর কি বনসাই হয়েছে। বনসাই গাছ বলতে বোঝায় ছোট। আমরা ম্যাক্সিমাম গাছ, বনসাই গাছ হচ্ছে ছোট, এগুলো হচ্ছে গাছ কিন্তু সবই বড় হয়, কিন্তু এগুলারে প্রতি বছর প্রতিনিয়ত ধরেন প্রতি মাসে একবার করে কাটিং করতে হয়। কাটিং করার কারণে গাছগুলো বড় হয়, ছোটই থাকে, কিন্তু মানে দেখতে দেখা যায় এটা বৃক্ষের মতো, কিন্তু গাছ থাকে অনেক ছোট, কিন্তু গাছের বয়স অনেক বেশি, কিন্তু গাছ অনেক বড় হয়। আমার কাছে এই জায়গায় থাই গাছের বনসাই আছে, জিনসান গাছের বনসাই আছে, আর দেশি বটের কিছু বনসাই আছে, আরো বিভিন্ন রকমের বনসাই পাওয়া যায়। এর ভিতরে সবচেয়ে ভালো একটা গাছ আছে, ওটার নাম হলো পেমনা গাছের বনসাই হয়, তেঁতুলের বনসাই হয়, আরো বেশ কিছু গাছের বনসাই খুব ভালো চাহিদা আছে। বনসাই গাছের দাম এটা অনুমান করা হয় তার বয়স অনুযায়ী, যেমন একটা গাছের 3 থেকে 4 বছর হইলে আপনি 1000-1200। অনেক বনসাইও আছে আপনার 50 বছর, 60 বছর, 20 বছর, 30 বছরও, মানে ওটা বয়সের উপরে এটা দামটা নির্ধারণ করা। কিছু আবার গাছ আছে অনেক দামি গাছ, ওগুলো আপনার বয়স বাড়লে অনেক সময় 2 থেকে 3 লাখ 5 লাখ টাকাও দাম হতে পারে। আমাদের কাছে কিছু বনসাই আছে, আমরা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা, তো এগুলো আপনার নির্ধারিত সঠিক বয়সটা বলা যায় না, কিন্তু আমাদের কাছে আপনার প্রায় 8 থেকে 10 বছর ধরে আছে। কিন্তু সাইজ এইরকম, সাইজ কিন্তু এর চেয়ে বাড়েও নাই, কিন্তু আস্তে আস্তে গোড়া স্ট্রাকচার ওগুলো আস্তে আস্তে মোটা হইতেছে, কিন্তু বড় হইতেছে না। আমরাও প্রতি বছর কাটিং করে সুন্দর করে রাখি, আর এটা সৌন্দর্যের উপরে আর কি এটার দামটা নির্ধারণ। যে আমাদের কাছে সর্বোচ্চ দাম আছে 2.5 লাখ টাকা। এই যে একটা আছে, এটার আমরা এই অবস্থায় আনছি আরো 10 থেকে 12 বছর আগে, কিন্তু এটার বয়স অনেক হবে, অনুমানিক বলা যায় না, তারপর 30 বছরের কম। আমাদের এই জায়গায় দেশি বিদেশি সব ধরনের ফল ফুল, তারপর দেশি শাকসবজি, বিদেশি মনে করেন আপনার আমাদের কাছে 15 থেকে 20টা জাতের আম আছে, বিদেশি লঙ্গান আছে, রামবুটান আছে, অ্যাভোকাডো আছে, পিসফল আছে, জয়তুন আছে, বিদেশি বিভিন্ন ধরনের মালটা আছে, থাই আমলকি আছে। এই যে আমার পাশে আর একটা আমলকি গাছ আছে, দেখেন কত বড় বড় আমলকি, এই যে বড় আমলকি আছে, তারপর পিছনে এক ফুট আছে, 5-6 জাতের লঙ্গান আছে, হোয়াইট লঙ্গান আছে। ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আপনি সঠিক গাছটা পাবেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের মাটি টব, সিরামিক্সের টব, প্লাস্টিকের টব একটু কম, কিন্তু মাটির টবে আবার বেশি। সার, কীটনাশক, গাছের যত অ্যাক্সেসরিজ আছে আমাদের কাছে সবই পাবেন। আমাদের গাছের পিছনে সময় বলতে কি, আমাদের গাছের পিছনে সব সময়, মানে আমাদের কোনো সময় যে মানে গাছের পিছনে সব সময় দিতে হয়। যেমন আমরা যেমন 3 বেলা ভাত খাইতে হয়, গাছের অভাবে খাওয়ার দরকার। আপনি এমন আছে ঈদে অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, 7 দিনে ছুটি দিয়ে দেয়, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। কেন ছুটি নেই? গাছের পানি দিতে হবে, গাছের পোকামাকড় দেখতে হবে, কেননা আমাদের ছুটি নেই। আমাদের সব সময় এটার প্রতি থাকতে হবে। একটা গাছে 7 দিন পানি না দিলে গাছ মারা যায়, আমাদের সব সময় গাছের সাথে থাকতেই হবে। গাছের বিজনেস করা মূলত সহজ, বিভিন্ন জায়গায় গাছ পাওয়া যায়, অনেক জায়গায় ঢাকার বাইরে হলে গাছ আপনি ছোট গাছ থেকে বড় গাছ করতে পারেন। যত্ন নেওয়ার বিষয়টাতে আপনার গাছের যেই আপনি কোয়ালিটি করতে চান, এটা ছোট করতে চান কিনা বড় করতে চান, এটা হইলো কাটিং, মানে কোন সময় কাটিং করা প্রয়োজন, কোন সময় গাছের মানে বড় হয়েছে কোন ডালটারে কাইটা দিতে হবে, কোন ডালটায় সুন্দর ছড়াবে ওই ডালটা রাখতে হবে, এইটা আর কি মেনটেন করে গাছটারে পরিচর্যা করতে হবে। আর গাছের খাদ্যে আপনার এই গাছের খাদ্য একটু কম প্রয়োজন, মানে এই গাছ তো বাড়তে দেওয়া হয়, এই গাছের খাদ্য একটু কম প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট কিছু খাদ্য আছে ওগুলো আর কি দিতে হবে। গাছের প্রতিনিয়ত তো পানি প্রয়োজন আছে, আর সার, গাছের বাইচা থাকার জন্য সারও প্রয়োজন।